শ্রী গুরু জয়। হিন্দু ধর্মের পূজা পদ্ধতি। হিন্দু ধর্মের দেবদেবী বলিয়া নয়, তাহাদের পূজাও পর্যন্ত প্রত্যক্ষ আকার ধারণ করিয়াছে। হিন্দু যে আধ্যাত্মিক সাধনা বলে ভগবানকে প্রত্যক্ষ দেখেন, সেই আধ্যাত্মিক সাধনাও প্রত্যক্ষ রূপে প্রদর্শিত হইয়াছে। দুর্গোৎসবে যে স্থূল মূর্তির পূজা হয়, তাহা আভ্যন্তরিক সূক্ষ্ম সাধনারই বাহ্য আকার। ভগবত আরাধনায় অগ্রে চিত্তকে পরিশুদ্ধ করা একান্ত আবশ্যক। সেই শুদ্ধি ব্যাপারের বাহ্যরূপী আসন শুদ্ধি, অঙ্গ শুদ্ধি, ভূতশুদ্ধি প্রভৃতি। এই শুদ্ধি ব্যাপার দ্বারা সাধক পরিশুদ্ধ হন। তৎপর আত্মনিবেদন ব্যাপার। চিত্ত পরিশুদ্ধ না হইলে কেহ আপনাকে সম্পূর্ণরূপে ঈশ্বরে সমর্পণ করিতে পারেন না। আত্মনিবেদন করিতে গেলে হৃদয়ের সমুদয় কামনা, প্রবৃত্তি, শ্রদ্ধা ও ভক্তি দেবমুখী হওয়া চাই। সেই আত্মনিবেদনের বাহ্যরূপী নানাবিধ দ্রব্যের সহিত নৈবেদ্য দান। ভক্তি পুষ্পাঞ্জলির সহিত ভগবানকে এই নৈবেদ্য উৎসর্গ করা হয়। যতক্ষণ পর্যন্ত মায়া, মোহ ও সংসার আসক্তি থাকে, ততক্ষণ পর্যন্ত কখনোই সম্পূর্ণরূপে ঈশ্বরে আত্মনিবেদন হয় না। যদি ইন্দ্রিয় পরতা এবং রিপু পরতন্ত্রতা কিছুমাত্র থাকে, তবে আত্মনিবেদন হতে পারে না। এই সংসার আসক্তি, ইন্দ্রিয় ও রিপু পরতন্ত্রতাই মানবের পশুত্ব, কারণ ইতর পশুতেই তাহা বিদ্যমান। সুতরাং এই পশুত্বের একেবারে সংহার করা আবশ্যক। তাই আত্মনিবেদন রূপ নৈবেদ্য দানের পরই পশু বলির ব্যবস্থা আছে হিন্দু ধর্মে। যখন সংসার শক্তির অবসান হয়, তখন তাহার দেহস্থিত তমগুণান্বিত পশুর অর্থাৎ কৃষ্ণবর্ণ অজের বলিদান। এখানে বিশেষ দ্রষ্টব্য বলে নেওয়া ভালো, যাহারা মাংসাশী, তাহাদের শক্তি উপাসনার সহিত নির্লোভ ও নিষ্কাম ধর্মশিক্ষা দেওয়াই বলিদানের অন্য উদ্দেশ্য। নতুবা পশুহিংসা পাপ। সকাম সাধকের পশু বলির জন্য পাপ হয়। পুরাণের সুরত রাজার তাহা দৃষ্টান্ত। সাধকের যখন এইরূপ পশু বলি হয়, তখনই তাহার ইষ্টে সম্পূর্ণরূপে রতি ও একান্ত আসক্তি জন্মে। ঈশ্বরে পূর্ণ আসক্তির নামই আরাত্রিক। এই আরতি ব্যাপারে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য ও কান্তাশক্তিতে হৃদয়ের ভগবত ভক্তির পূর্ণমাত্রা সম্পূর্ণ হওয়াতে ঈশ্বর তন্ময়তা জন্মে। সেই ভক্তিপঞ্চকের নির্দেশন দীপমালা, সজল পদ্ম, ধৌত বস্ত্র, বিল্বপত্রাদি এবং সাষ্টাঙ্গ প্রণাম। এই পঞ্চরূপে আরাধনায় ঈশ্বরকে আরতি দান। যে ঐশ্বরিক জ্ঞানে দেবদর্শন হয়, সেই জ্ঞান ভক্তির পঞ্চদীপাধারে জ্যোতিস্বরূপ হইয়া প্রকাশিত হয়। তখন অন্তরে এই জ্ঞানালোক প্রজ্বলিত হইয়া সাধকের অন্তরে ভগবৎ শক্তি দশভুজার সত্য মূর্তিতে দশদিক আলো করিয়া দেখা দেন। অন্যান্য দেবদেবীর পূজাও এইরূপ। ইহাতে সাধকের নিষ্কাম ধর্ম সর্বস্ব ভগবৎ চরণে অর্পণ, চিত্তের একাগ্রতা ও ইষ্টনিষ্ঠা সাধিত হয়। হিন্দু উপাসক মৃন্ময়ী বা শিলাময়ী বা দারুময়ী মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করিয়া দেবত্বের পূজা করেন। সেই প্রাণ প্রতিষ্ঠায় মৃত্তিকা, কাষ্ঠ, পাষাণ উড়িয়া যায়। তাহাতে ভগবানের সূক্ষ্ম রূপের আবির্ভাব হয়। পূজার এইরূপ নিয়ম আছে। সাধক প্রথমে দেবতার রূপ ধ্যান করত, স্বীয় মস্তকে পুষ্প দিয়া মনসোপচারে পূজা করিবে। ইহাতে বোঝা যায়, প্রথমে পরমাত্মাকে দেবতা রূপে কল্পনা করিয়া দেহস্থ
চতুর্বিংশতি তত্ত্ব তাহার চরণে অর্পণ করা হয়। তৎপরে শ্রী অমুক দেবস্য মূর্তিং কল্পয়ামি বলিয়া কল্পনা করিবে। পরে পুনর্বার ধ্যান করত সুষুম্না নারীর অন্তর্গত ব্রহ্মবর্ত, অর্থাৎ যার উপর মহাশূন্যে শ্বেতবর্ণ সহস্রদল বিশিষ্ট নবম চক্র সহস্রসার অবস্থিত। এর দ্বারাই হৃদয়স্থ কল্পিত দেবতাকে সহস্রারে নিয়োজিত করিয়া নিঃশ্বাস পদ দ্বারা দ্বীপ হইতে প্রজ্বালিত অন্য দ্বীপের ন্যায় প্রতিমায় দেবতা আবির্ভাব চিন্তা করিয়া আবাহন করিবে। মন্ত্র হল অমুক দেবদেবী ইহা গচ্ছা গচ্ছ, ইহ তিষ্ঠ তিষ্ঠ, ইহ সন্নিহিত ভব, ইহ সন্নিরুদ্ধ ভব, অত্রাধিষ্ঠানং কুরু, মম পূজাং গৃহাণ। এই মন্ত্র বলিয়া মূল মন্ত্র দ্বারা বিশেষ আগ্রের জল লইয়া দেবাঙ্গে প্রক্ষণ করিতে হয়। তৎপরে পাঠ করিতে হয় ওম স্থাং স্থিং স্থির ভব যাবত পূজাং করম্মহম। তৎপরে করজোরে পাঠ করিতে হয় তবেয়ং মহিমা মূর্তিস্তস্যং তাং সর্বগং প্রভো ভক্তি স্নেহ সমাকৃষ্টং দৃপবৎ স্থাপয়াম্যহম। প্রথমে সর্বব্যাপী পরমাত্মার দেবতা মূর্তি কল্পনা করিয়া সম্মুখস্থ ঘট বা পটে তাহাকে আরোপ করা হইল। এতক্ষণ মৃত্তিকা বা ধাতু ছিল, কিন্তু সাধক বলিলেন, হে অমুক দেব, তুমি এখানে আসিয়া এই মূর্তিতে অধিষ্ঠান করো। তুমি সর্বব্যাপী, সর্বত্র গমন করিতে পারো, তাই ভক্তি স্নেহে ডাকিতেছি, তুমি এখানে আসিয়া যাবৎ আমি পূজা করি তাবৎ স্থিরভাবে অবস্থান করো। আমি তোমাকে উহাতে দীপবৎ স্থাপন করিলাম। মনে যদি তাহাকে স্থাপন করিয়া পূজা করা যায়, তবে অন্য বস্তুতে তিনি অর্পিত না হইবেন কেন? তৎপর সাধক প্রাণ প্রতিষ্ঠাদি করিয়া পূর্বোক্ত নিয়মে পূজাদি শেষ করিয়া শেষে বলিবেন ওম আবাহনং ন জানামি নৈব জানামি পূজনম বিসর্জনং ন জানামি ক্ষমস্ব পরমেশ্বর। আমি আবাহন জানি না, পূজাও জানি না, বিসর্জনাদিও কিছুই জানি না। হে পরমেশ্বর, তুমি নিজ গুণে ক্ষমা করো। তৎপরে বিসর্জন মন্ত্রে সাধক বলিবেন গচ্ছ দেব যথেচ্ছয়া। হে দেব, তুমি ইচ্ছা মতো যথাস্থানে গমন করো। তখন মাটির প্রতিমা নদীর মধ্যে পদাঘাতে পাতিত হয়, কেননা হিন্দু জানে আমি যাহাকে আবাহন করিয়া পূজা করিয়াছি তিনি তো এখন নাই, স্বস্থানে চলিয়া গিয়াছেন। এই বিসর্জন ব্যাপারেই সব প্রমাণ হইতেছে যে হিন্দুগণ প্রতিমা পূজা আসলে করেন না। আসলে প্রতিমার রূপ স্বরূপে রেখে ব্রহ্ম, পরম ব্রহ্ম নিরাকার ব্রহ্মকে সেইখানে আবাহন করেন, তারপরে বিসর্জন করে দেন। পূজার ভিতর আত্মসমর্পণ বিষয়টি আরো সুন্দর। আত্মসমর্পণের মন্ত্র হল ওম যৎ কিঞ্চিৎ ক্রিয়তে দেবময়া সুকৃত দুষ্কৃতম তৎসর্বং তয়ি সংন্যস্তং তৎপ্রযুক্ত করম্মহম। মহাদেব রামচন্দ্রকে এরূপ উপদেশ দিয়াছিলেন, যথা যৎ করোষি যদস্নানসি যজ যজুহোষি দদাসি যৎ তৎসর্বং রাঘব শ্রেষ্ঠ কুরুষচ মাধর্পণম। ভগবান অর্জুনকে ঠিক এই কথাই বলিয়াছেন। পূজাদির স্তব কবচে ভগবানের অনন্ত কীর্তি গাথা রহিয়াছে। অতএব হিন্দুদিগের মন্ত্র ও পূজা পদ্ধতি ব্রহ্ম উপাসনার স্থূল অবয়ব মাত্র। যাহারা তীর ছুঁড়িতে আরম্ভ করে তাহারা প্রথমে কোনো স্থূল পদার্থ লক্ষ্য করিয়া তীর ছুঁড়িতে আরম্ভ করে, তারপর ক্রমে ক্রমে সূক্ষ্ম হইতে সূক্ষ্মতর পদার্থ লক্ষ্য করিয়া তীর ছোড়ে এবং তাহাতে লক্ষ্য বিদ্ধ করিতে সুপারগ হইয়া ওঠে। সেইরূপ সাধকগণ প্রথমে দেবতার সূক্ষ্ম শক্তি লক্ষ্য করিতে পারে না,
আমরা সূক্ষ্মরূপ দেখতে পাই না, সাধারণ মানুষের পক্ষে সূক্ষ্মরূপ দেখা সম্ভব নয়। সেই জন্য আস্তে আস্তে প্রতিমা পূজার স্থূল উপাসনা দিয়ে আস্তে আস্তে সূক্ষ্মের দিকে অগ্রসর হতে হয়। কাজেই তদবস্থায় স্থূলরূপ বা জড়ে তাহাদের লক্ষ্য স্থির করিতে হয়। প্রথম দেবমূর্তি অবলম্বন করিয়া তদুপরি ভাবনা স্রোত প্রবাহিত করিতে শিক্ষা করা হয়। পূজা, আহ্নিক, তপ, জপ এই সকলের মহান অর্থ হৃদয়ঙ্গম করিতে না পারিয়া উহা বালকের ক্রীড়া বলিয়া উড়াইয়া দিয়া কেহ ভগবদ্গীতার নিষ্কাম কর্মী, কেহ সাংখ্যের প্রকৃতি পুরুষ, কেহ বুদ্ধের মায়াবাদ, কেহ কৃষ্ণের কান্তা প্রেমের মাধুর্য রস লইয়া একেবারেই ধর্মবিচ্যুত হইয়া পড়িতেছেন। জানি সে সকল কার্য উত্তম ও সাধনাঙ্গের মধ্যে শ্রেষ্ঠ, কিন্তু তাহাতে তোমার কি? তুমি সূচ গঠনে অক্ষম, কামানের বাওনা লও কেন? তুমি যাহা জানো, যেমন সঞ্চয় করিয়াছ, যেমন অধিকারী হইছ, তদ্রূপ কাজ করো। তোমার হৃদয় ক্ষুদ্র, তুমি শান্ত। তুমি তোমার মনের মতো মূর্তি গড়াইয়া তাহার চরণে তুলসী চন্দন অর্পণ করো, তাহাতে দোষ নাই। বরং হিন্দু ধর্মের সুশৃঙ্খলতাই তুমি জ্ঞান চন্দন ভক্তি তুলসী অবগত হইয়া উপাসনার সূক্ষ্ম তত্ত্বে উপনীত হইতে পারিবে। এইভাবেই ভগবানের স্থূল রূপ কল্পনা করে তাহার মূর্তি গড়িয়া তার চন্দনের তুলসী অর্পণ করিয়া প্রথমে স্থূলের উপাসনা করিয়া আস্তে আস্তে সূক্ষ্মতর পদার্থের দিকে অগ্রসর হও। এটাই হবে আমাদের সাধারণের সাধনার পদ্ধতি। ওম শ্রী গুরুজয়, শ্রী গুরুজয়, শ্রী গুরুজয়।